এসব ঘটনায় পরে আসছি। আগে উল্লাস, আগে আনন্দ। ওই প্রথম বিজয়ের আনন্দ, উল্লাস, আগে উল্লাস, তারপরে ভিডিও। বিজয়, উল্লাস। একটু পার্টি সং হয়ে যাক, পার্টি সং, একটু পার্টি সং হয়ে যাক। তোদের পিনাকি বাবা শোনায় না পার্টি সং? আবার শোন, তোদের পিনাকি বাবা শোনায় না চাকবুক চাকবুম পার্টি সং? দেখ এইবার আমরা সেই পার্টি সং শুনছি। একটু স্পিড কর দি। আরে ভিডিও সংবাদ পরে হচ্ছে, দাঁড়ান। আজকে একটা আনন্দের দিন, প্রথম বিজয়ের উল্লাস, প্রথম। এটাকে ভালোভাবে সেলিব্রেট করতে হবে, কারণ এখান থেকে পতন শুরু। চাকবুম চাকবুম। ও শান্তি হলো রে ভাই, শান্তি হলো। এইবার আসি খবরে ফিরে। শান্তি হলো, ইয়াস, জায়গায় ফিরেছি। এইবার আসুন আসল ঘটনায়। গাজীপুরের ঘটনা, এই যে গাজীপুরের ঘটনা, আশা করি এত সময় প্রত্যেক দেশবাসীর কানে কানে ঢুকে গিয়েছে ঘটনা, ঠিক আছে? এই ঘটনায় চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বিশাল একটা উল্টো মালিকের বাড়ি, যে বাড়িতে চুরি করতে গিয়েছিল সেই বাড়ির উপরেই দোষারোপ লাগাচ্ছে। আসুন ঘটনা শুরুয়াত করি। যারা জানেন না তাদের থেকেই শুরু করছি, একটু ধৈর্য ধরে ভিডিও ধরুন। এই রাজাকারদের কিভাবে আজকে নগ্ন করতে হয় সেটা দেখুন শুধু। এলাকাবাসী ও ছবি ভিডিও অনেক আছে এখনও, দাঁড়ান, অপেক্ষা করুন। আচ্ছা, ঘটনার সূত্রপাত কি হয়েছে? এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাফফর হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করেন। এই সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। ঘটনা এখানে ক্লিয়ার। শুক্রবার রাত 9টার দিকে এই জঙ্গি গোষ্ঠী গত 2-3 দিন ধরে যে হামলা চালাচ্ছিল, সেই হামলার জের ধরে গাজীপুর মহানগরে ধীরাশ্রম দক্ষিণে এই একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করতে ঢোকে। এইবার তখন ওই নেতার বাড়িতে ফোন করা হয় এলাকাবাসীর কাছে। এলাকাবাসী মাইকিং করে লোকজন জড়ো করে এদেরকে বেদম কেলানো হয়। এইবার আসল সমস্যাটা কোথায় লেগেছে দেখেন। এরা বলছে, হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত 1:45-র দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কত বড় ভণ্ড আর কত বড় বেঈমান এরা, কত বড় নীচ এরা, না হলে এরকম কাজ করতে পারে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল বলছেন, শালা শুয়োরের বাচ্চা, শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পিছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। বোঝেন কাণ্ড। গত 2 দিন ধরে সারা দেশের 36টা জেলায় আওয়ামী লীগের বাড়ি বেছে বেছে ধ্বংস করা হলো, ভাঙা হলো, আগুন দেওয়া হলো। আর গতকালকে এরা আওয়ামী লীগের নেতার বাড়ি বাঁচাতে গিয়েছিল। ঠিক আছে, আমি মেনে নিলাম তোরা এই খবর পেয়ে বাঁচাতে গিয়েছিলি। তোরা এই যে 10-15 জন ক্যালান খেয়ে এখন হসপিটালে ভর্তি হয়ে রয়েছিস, এগুলো তোদের ছাত্র ছিল যারা বাঁচাতে গিয়েছিল। প্রথম কথা, এই উত্তর দে, তোদেরকে এই পাওয়ার দিয়েছে কে? এখানে তোরা যে খবর পাচ্ছিস যে অমুক আওয়ামী লীগ গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল, না এই যে নেতার বাড়িতে হামলা হয়েছে, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে, সেই খবর শুনে
তোরা সেখানে প্রতিহত করতে গিয়েছিলি। তোদেরকে এই ক্ষমতাটা দিয়েছে কে? তোরা কি প্রশাসন? তোরা কি সামরিক বাহিনী? তোরা কি র্যাব? তোরা কি আনসার বাহিনী? তোরা কি পুলিশ? তোরা কে? তোরা কে? দেশে একজন নেতার বাড়িতে 200-250 দুষ্কৃতী ঢুকে হামলা করছে, সেই শুনে তোরা 10-15 জন সেই দুষ্কৃতীকে প্রতিহত করতে গিয়েছিস। তোরা কে? তোরা তো শিক্ষার্থী। কলেজে যা, স্কুলে যা, রাত 10টার সময় পুলিশ ছাড়া, সেনাবাহিনী ছাড়া তোদেরকে যাওয়ার কে অধিকার দিয়েছে? তোরা কে? এই কথার উত্তরটা দে। তোদেরকে এই রাইটসটা দিয়েছে কে? তোরা কি দেশ চালাচ্ছিস? দেশে প্রশাসন নেই, আইন নেই, পুলিশ নেই, র্যাব নেই, সেনাবাহিনী নেই, তোরাই সব। একটা মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে, তোরা গিয়েছিস কেন? সেই কথা বল, নাম্বার 1। নাম্বার 2, তোরা যখন জানিস যে 200-250 দুষ্কৃতী এই নেতার বাড়িতে হামলা চালাচ্ছে, তখন তোরা এই তো বলছে দেখুন না, দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। তোদের কি আক্কেল বাল উঠিনি? 200-250 দুষ্কৃতী যেখানে রয়েছে তাদেরকে প্রতিহত করতে তোরা 15-16 জন যাচ্ছিস? তোদের আক্কেল বাল উঠিনি যে গেলেই কেলান খাবো? শাক দিয়ে মাছ ঢাকা, জুতো মানে মারবো শালা পাকিস্তানের রাজাকার। সুতরাং বুঝতে পারছেন তো, মানে চুরি করে এখন মাঠটার খেয়ে এখন মানে পুল আবার উল্টো কেস খাওয়ানো হচ্ছে। সুতরাং দেশ কাদের হাতে? এখানে গাজীপুর মহানগর পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বলছে সেটা শোনেন। তিনি প্রথম আলোকে বলছেন, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এটা কে বলছে? সুরের বাচ্চা, চোখ দিয়ে দেখ, এটা কে বলছে? গাজীপুর মহানগরের পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সে বলছে যে এই যে হামলার ঘটনা হয়েছে, এই সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছে। হামলাকারীদের ধরে আটক করে মারধর করেছে হামলাকারীদেরকে। এটা কে বলছে? এটা হচ্ছে পুলিশ কর্মকর্তারা বলছে। আর তোরা বলছিস যে আমাদের ওই হামলা হয়েছে সেই শুনে আমাদের 10-15 জন গিয়ে তাদেরকে প্রতিহত করতে গিয়েছিল। সুরের বাচ্চা, দুদিন আগে পর্যন্ত তোরা সারা দেশের প্রতিটা জেলায় জেলায় আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে হামলা করে আসলি, আর এখন তোরা গাজীপুরে এসেছিস আওয়ামী লীগের নেতার বাড়ি বাঁচাতে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়ি তোরা ধ্বংস করে দিয়ে আসলি, আর কোথাকার কোন এই আছে আওয়ামী লীগের এক নেতা, এনার নাম কি, সরি ওনাকে অসম্মান করছি না, মোজাফফর হকের বাড়িতে তোরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিলি, আর তোরা মোজাফফর হকের বাড়ি বাঁচাতে গিয়েছিলি। মানুষ এতটাই বোকা? সারা পাকিস্তানের রক্ত, তাও আবার অবৈধভাবে তোদের শরীরে ঢুকেছে। তা তোরা তো এরকম হারামখোর হবি। তোদের শরীরে তো কোনো সাচ্চা মানুষের রক্ত নেই, বা বৈধভাবে তোদের তো জন্ম হয়নি। তোদের তো জন্মটা সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে। ভালো করে শুনে দেখ, তোদের পরিবারের কাছে ক্রস ব্রিডিং হয়েছে। না হলে তোরা এরকম নাটক সাজাস কী করে? মানুষের একটু বিবেকে বাদে, রুচিতে বাদে, যে হ্যাঁ ধরা পড়ে গিয়েছি ঠিক আছে, এবার আমরাও অ্যাকশান নেব। এ উল্টো গান গাইতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, শালা এই এক অবৈধ বাপের ছেলে, এই যে দাঁড়ান কয়েকটা ভিডিও দেখাচ্ছি, এখানেও কিছু আছে। এই এক অবৈধ বাপের ছেলে, এই যে 2 অবৈধ বাপের ছেলে, দেখা যাচ্ছে তো? এই যে গিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বয়কট দিল্লি না ঢাকা, রাজপথ না দালালি, রাজপথ না দালালি। হারামখোর গিয়েছে। আচ্ছা, এইবার আপনাদেরকে আর কয়েকটা প্রমাণ দেখাই, দাঁড়ান। এদের যে ভণ্ডামি, সেই ভণ্ডামির আর কয়েকটা প্রমাণ দেখাই, তারপরে বলছি। সার্জিস আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তোর চ্যালেঞ্জের পুটকি মারি, দাঁড়া, তোর চ্যালেঞ্জ দেখাচ্ছি। আগে একটু এই ভিডিওটা দেখেন, পার্টি সঙ্গের আর একটা ভিডিও। মনটা জুড়িয়ে গেল। আরেকবার দেখবেন কি? ভালো করে দেখেন। মার সরে বাচ্চা, মার। দাঁড়ান, এইবার আসলে আর একটা ভিডিও দেখাই। এই একটা ভিডিও দেখে নেন, চোরগুলোকে দেখে নেন, চোরগুলোকে দেখেন, ভালো করে দেখেন চোরগুলোকে।
ভালো করে দেখেন। গুরুত্বপূর্ণ ভিডিও আছে, দেখাচ্ছি দাঁড়ান। এইবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখেন। এই যে এই মালটাকে ভালো করে দেখেন, আমি বলছি কোনটাকে, দাঁড়ান। এটারে না, এইটারে ভালো করে দেখেন। আর এখানে একটা জিনিস শুনলেন তো, যে এখানে কিন্তু এই যে বাড়ির মালিক তারা কিন্তু জিজ্ঞাসা করছে কেডা পাঠাইছে তো করে, ভালো করে সেই সময় এই ছেলেটার মুখটা একটু দেখেন। কেন দেখতে বলছি দাঁড়ান দেখাচ্ছি। দেখলেন তো এর মুখটা, দেখলেন তো, এই যে এই যে এই যে দেখলেন তো, এই যে এই চোটটা, এইবার এই চোটটার এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে কেডা পাঠাইছে তো করে, মুখ একদম বন্ধ করে বসে রয়েছে। এইবার দেখেন, দাঁড়ান একটা মিনিট দাঁড়ান, কোথায় গেল? এইবার দেখেন কি বলে। আওয়ামী লীগের সন্ত্রাসী, শালা তোরা হচ্ছিস জঙ্গি আবার, মানে দেখলেন তো, প্রথমে যখন ধরা পড়েছে বেদম মার খাওয়া খেয়েছে তখন মুখ খুলছে না। তখন তো তোর বলা উচিত ছিল যে আমরা এই চোর না, আমরা ডাকাতি করতে আসিনি এই এই আওয়ামী লীগ নেতার বাড়িতে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। এই যখন ক্যালানটা খাচ্ছে তখন এ কেন এরকম চুপ করে রয়েছে? আর একটা ভিডিও আছে, দাঁড়ান দেখাচ্ছি, কই গেল? এই যে একদম চুপ করে আছে, দেখেন। এখন এই সময় কেন মুখ খুলিনি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী? যখন জিজ্ঞাসা করছে কে পাঠাইছে তখন চুপচাপ রয়েছে, আর হসপিটালে গিয়ে বলছে আমাদের এই করেছে অমুক নেতার লোক, তমুক নেতার লোক। এবার কে পাঠিয়েছে সেটা হচ্ছে আরেকজন স্বীকারোক্তি দিয়েছে, দেখেন। এই দেখো কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে এবার শোনেন। ছাত্র আন্দোলন করছি যে আমাদের যে সমন্বয় আছে, এই সমন্বয় আরে নিচে না মানে সমন্বয় কারা বাড়াইছে, সমন্বয় কেডা? সাদত শুনেছেন? নাম সমেত বলছে কোন সমন্বয়ক পাঠিয়েছে, নাম সমেত বলে দিল যে কোন সমন্বয়ক পাঠিয়েছে, নাম সমেত বলে দিল। সুতরাং বুঝতে পারছেন এবার খেলাটা কোথায়? এটা তো আর আমাকে বিশাল কিছু ভাই আপনাদের বলে বোঝাতে হবে না যে এখানে কি খেলাটা হয়েছে, এটা তো আর নতুন কিছু না, আপনারা সব ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। শুধু আমি একটু তথ্য প্রমাণগুলো আপনাদের সামনে ভালো করে রেখে দিলাম। মোটামুটি এখান থেকে পরাজয় শুরু। আরও এই জায়গাটাই দেখুন, এই লাইনটাই দেখুন। এই যে গাজীপুরে আজকে দুপুরবেলা 1:30টার সময় বিরাট এই চোরের দল, পাকিস্তানের রাজাকারদের একটা বিশাল জনসমাবেশ হয়েছে, মানে চুরি করে ধরা পড়েছে। আওয়ামী লীগের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল, তাদের সেই ডাকাতগুলোকে ধরে মারা হয়েছে, তার জন্য আবার এখন প্রতিবাদ। হায় রে হায়, দেশটা কোথায় চলে গিয়েছে! বাংলাদেশ মানেই বিনোদন, এখন বাংলাদেশ ফুল একটা চিড়িয়াখানায় রূপান্তর হয়েছে, নানা রকমের পশু পাখির যেখানে জনসমাবেশ। এখানে বলছে জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন, গাজীপুরে আজই হবে আওয়ামী লীগের, গাজীপুরে আজই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। শোন সার্জিস, তোরা যদি বাপের বেটা হয়ে থাকিস, এই যে ধীরাশ্রম যে এলাকাটা আছে না, এই এলাকায় আজকে এসে দেখা। তোরা যদি বাপের বেটা হয়ে থাকিস, যদি বৈধ বাপের, বাপ তো জন্ম দিয়েছে, কিন্তু যদি বৈধ বাপের বেটা হয়ে থাকিস, তাহলে এই ধীরাশ্রম এলাকায় এসে দেখা। আমি এটা এমনি এমনি বলছি না, খবর নিয়েই বলছি। তোদেরকে মানে উলঙ্গ করে খেলাবে,
এই ধীরাশ্রম এলাকাটায় আজকে এই যে বড় বড় ডায়লগ দিচ্ছিস না ফেসবুক পেজে, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি, আয়। কতজন এরা এখানে এসেছে জানেন? এই জায়গায় কতজন আছে জানেন? 50-60 জন আছে, যেটা আমি খবরে এখন ফোনে শুনলাম। 50 থেকে 60 জন কি 70 জন এরা এখানে জমায়েত হয়েছে। আর এই 60-70 জনকে প্রোটেকশন দিতে অন্তত 200-250 সেনাবাহিনী রয়েছে। এই 200-250 সেনাবাহিনীর প্রোটেকশনের ভিতরে এরা এত তরপাচ্ছে। আর সার্জিস এদিক থেকে বলছে আমরা আসছি। সুতরাং সন্ত্রাসী কে সার্জিস? সন্ত্রাসী কে? তোরা আগে তো প্রমাণ কর যে এই জায়গায় যারা মারধর করেছে আর যারা মার খেয়েছে এরা কারা, কে মেরেছে আর কারা মার খেয়েছে, এটা তো প্রমাণ কর। তোদের মুখের কথাতেই সব। তোরা যদি বলিস এটা সাদা, তো ওটা সারা দেশের মানুষকে সেটা সাদা মেনে নিতে হবে। দেশের মানুষের সামনে এটা প্রমাণ কর যে এই যে 10-12 জন ক্যালান খেয়ে এখন হসপিটালে শুয়ে রয়েছে, এরা কোনো ডাকাত না, এরা আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করতে যায়নি, এরা খবর পাওয়ার পর গিয়েছে। এটা প্রমাণ কর দেশবাসীর সামনে, তারপরে এরকম হামলা করতে আসবি। তোরা এই যে কথাটা বলছিস, এই যে ফেসবুকে লিখে দিচ্ছিস গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, এই কথার অর্থ কি? এটা কোনো সুস্থ চিন্তাধারার মানুষের বক্তব্য হতে পারে যে আওয়ামী সন্ত্রাসীদের আজকেই শেষ দিন হবে? তোরা কি আজকে কি হত্যাযজ্ঞ করবি? আর একটা আওয়ামী সন্ত্রাসী মানে এখানে তো কমসে কম 100-150-200 লোক রয়েছে, এই 100-150-200 লোককে মেরে ফেলবি? সুতরাং দেশের মানুষ বুঝুক আজ সন্ত্রাসী কারা। এখানে দেখুন পুলিশের উপরে দোষ চাপানো হচ্ছে। এদিকে পুলিশ আসতে দেরি করেছে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক নাবল আহমদ বলছেন, শিক্ষার্থীরা ফাঁদে পড়েছে এটা বুঝতে পেরে আমরা বহুবার পুলিশকে জানিয়েছি, তারা ঘটনার 2 ঘন্টার পরে এসেছে। মানে ভাঙচুর করতে গিয়েছিলাম, গত 2 দিন ধরে ভাঙচুর করলো, ওরা আজকে এসেছে বাঁচাতে। ও কি পরিমাণ অবৈধ রক্ত এদের শরীরে ঠুসে ঠুসে ভরা আছে, কি পরিমাণ পাকিস্তানি রক্ত এদের ভিতরে আছে। মানে যখনই ধরা পড়ে গিয়েছে পুলিশকে বলেছে আসুন আসুন বাঁচাতে আসুন, আমরা ক্যালান খাচ্ছি, আমরা মানে উল্টো বাঁশ আমাদের পিছনে ঢুকে গিয়েছে, আসুন আসুন। কিন্তু পুলিশ আসতে দেরি করেছে, এখন পুলিশের উপরে চড়াও হচ্ছে। হারামি, পুলিশকে যখন ওই চৌরাস্তায় এরকম ব্রিজের উপরে মেরে ঝুলিয়ে রেখেছিলি তখন মনে ছিল না? এখন পুলিশ বাঁচাতে আসবে, তাই না? থানার পর থানা জ্বালিয়ে দিলি, পুলিশকে মেরে মাদ্রাসার এই মসজিদের পাশে ফেলে রাখলি, পুকুরের পাশে ফেলে রাখলি, পুলিশকে বেঁধে ল্যাংটো করে রাস্তায় ঝুলিয়ে রাখলি, আম গাছের সাথে বেঁধে রাখলি, তখন পুলিশের কথা মনে পড়েনি? এখন পুলিশ আসতে দেরি করেছে, জ্বালা করছে নাকি? কি শুয়ারের বাচ্চা পিনাকি, কি বলবি আজকে? আয় আর ডাক দিবি না? এইবার ডাক দে পিনাকি, হারামি ডাক দে এবার কি ধ্বংস করবি? তোর সান্ডা পান্ডাদের তো মেরে হসপিটাল ভর্তি করে দিয়েছে, তুই লন্ডনে বসেই ওখানে হোক্কা ওয়া করে উঠবি? লন্ডনে বসেই হোক্কা ওয়া করবি? ও তোর তো আবার একরকম নাই, রাজাকারদের তবু একরকম রক্ত মিক্স রয়েছে, পাকিস্তানি রক্ত। তোর তো আবার 8-10 রকমের মিক্সিং, তুই হচ্ছিস 10 রকমের ক্রসবিট, একরকম না। সেই কুকুরগুলো যেরকম দেখেছেন তো, বাবা একরকম, মা একরকম, আর ছেলে আর একরকম, কারণ ওই মানে কে কী করেছে তো জানা নেই। তাই পিনাকি তো সেই রকম। তুই লন্ডনে বসে এখন হুক্কা হুয়া করবি, জনগণকে প্রতিহত করতে হবে এটা সেটা। এবার কি করবি? আর কটা জিনিস ভাঙবি? এই যে দেখেন অবস্থাটা দেখেন, এই সেই মাল। যখন ক্যালান খাচ্ছিল তখন চুপচাপ বসে রয়েছে, তখন মুখ দিয়ে একটা কথা বলছে না, বেরোচ্ছে না। আর যখন হসপিটালে গিয়েছে তখন এই নেতার লোক, ওই নেতার লোক, অফ। সুতরাং মোটামুটি এই ছিল অবস্থা। তো এখান থেকে বলতে পারেন, আমি বলেছিলাম না অতি বাড়ানি ঝড়ে ভাঙতে শুরু করেছে। এই যে উত্তেজনায় অতিবার বেড়েছিল না। আর এবং আরও একটা কথা বলেছিলাম, এই বঙ্গবন্ধুর বাড়িতে হাত দেওয়ার পর থেকেই এদের পতন শুরু হয়েছে। এখন ইউনূসও এদেরকে আটকে রাখতে পারবে না, কারণ এরা তো সব জঙ্গি। এদের মধ্যে সুস্থ চিন্তাভাবনা, শান্ত মানসিকতা, ধীর গতি এসব কিছু নেই। এদের মধ্যে সব হঠকারিতা, সব উত্তেজনাপূর্ণ, সব হঠকারিতা, মাথা গরম,
সুতরাং এই যে একটা অ্যাকশান হয়েছে, এরা আবার অ্যাকশান নেবে, সেই অ্যাকশানের বিপরীত আবার অ্যাকশান হবে, আবার অ্যাকশান হবে, আবার অ্যাকশান হবে। এইবার দেখেন খেলাটা শুধু কি হয়। ইউনিসের বাপের ক্ষমতা নেই এদেরকে ঠেকিয়ে রাখার, কারণ ভাই তুমি যদি বাড়িতে সাপ পোষো, ছোবল তোমাকে খেতেই হবে। যেমন পাকিস্তান, ঠিক একই কাণ্ডটা ইউনুসও করেছে। সুতরাং দেখে যান। তো আজকে একটা জিত, মেগা সেলিব্রিটি, চাকবুম 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 চাকবুম। সুতরাং ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে জয় বাংলায় আজকে ভরিয়ে দিন। একজন অন্তত 20টা কমেন্ট করবেন, আমি যেন দেখি এক একটা আইডি থেকে 20টা করে কমেন্ট করা হয়েছে জয় বাংলা। আমাদের এই প্রথম বিজয়ে একজন 20টা 30টা করে কমেন্ট বক্স ভেঙে চুড়িয়ে দেন, আর ওই লাইক বটনটা মানে লাল সবুজ নীল মানে হুড়িয়ে দেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।